আহলে হাদিস মতের যিনি বর্তমান জামানার গুরু জাকির নায়েক সাহেব তার নিজের কিতাব জাকির নায়েকের লেকচার সমূহ এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ ব্যতীত কাউকে মানা চলবে না। এই কথাটা কোন মুসলমান বলতে পারে? আল্লাহ ব্যতীত কাউকে মানা যাবে কি যাবে না? এই জোরে বলেন। নবী পাককে মানতে হবে কি হবে না? সাহাবাকে মানতে হবে কি হবে না? আহলে বাইতকে মানতে হবে কি হবে না? আলিম উলামাকে মানতে হবে কি হবে না? পিতামাতাকে মানতে হবে কি হবে না? তো এই লিখতেছে যে আপনার আল্লাহ ব্যতীত কাউকে মানা চলবে না। তো কোন ব্যক্তির যদি এটা বিশ্বাস হয় আল্লাহ ছাড়া নবী রাসূল ওলি কাউকে মানা চলবে না, ওই ব্যক্তি মুসলমান না বেঈমান? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। তাই ব্রাদার ইসলাম একটি কথা মনে রাখবেন, ইসলামের বেসিক চিজ হচ্ছে, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আকীদা। এই আকীদা জমিনের মাটিতে কওরি যদি সঠিক থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদের সঠিক আছে, আমলে কমা হতে পারে, ইবাদতে কমা হতে পারে, আকীদার মধ্যে কোনো খারাপি নাই। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলিম, কোনো পাবলিক, কোনো মুফতি, কোনো মাস্টার, কোনো ডাক্তার জীবনে নিজের জবান দিয়ে নবী পাক ছোট হবে এমন কোনো শব্দ প্রয়োগ করে না। আর আমাদের বাচ্চা বাচ্চাকে আমরা শিখাই সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी।